দিনে আমরা এখানে এসেছি আরামায়েশ করার জন্য, কি বলে মনে হয়? আরামায়েশ করার জন্য নয়। তা আমরা যুদ্ধের জন্য এসেছি। যদি জীবন দিতে হয় কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগার জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? সত্যি বলছেন, জীবন দিতে পারবেন? হাত নামান। জীবন দেওয়া সহজ না রোদে বসা সহজ? রোদে বসা সহজ। তা ছায়ার জন্য কিসের জন্য দাঁড়িয়ে আছেন? জীবন দেওয়ার জন্য হাত তুলছেন। আর এই গরমের জন্য হালকা একটু গরম লাগছে, তার জন্য ছায়াতে আছেন। একটু কি নিজেদের চিন্তা ভাবনা হচ্ছে না যে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা এসেছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বাঁচানোর জন্য? আল্লাহর রাস্তে যারা এদিক ওদিক দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে এখানে চলে আসুন, এখানে এসে বসে পড়ুন। একটা মিনিটের জন্য কেউ এদিক ওদিক দাঁড়িয়ে থাকবেন না, অনুরোধ। কারণ আপনি ভাবছেন হয়তো এই গুটি কয়েক মানুষ এখানে কে দেখছে, কিন্তু মনে রাখবেন যারা দেখার তারা দেখছে। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক কিন্তু সদা সর্বদা আছে। আপনি একটাবার যদি সেদিকে তাকিয়ে দেখুন, আপনার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, যারা খাদ্য পৌঁছে দেওয়ার নাম করে গাড়ি নিয়ে যাচ্ছে তারা কিন্তু আদৌ খাদ্য দিতে যাচ্ছে না। তাদের টার্গেট হলো মুসলমান কোথায় লুকিয়ে আছে, বাচ্চারা কোন ঘরে আছে, সেখান থেকে তাদের ডেকে ডেকে এনে তুলে এনে যেমন গরু জবাই করা হয়, ছাগল জবাই করা হয়, তেমন তাদের জবাই করার কাজে তারা ব্যস্ত আছে। আজকের হয়তো ভাবছেন এখানে কেউ নেই, কে দেখবে, কিন্তু মনে রাখুন তারপরেও সেরকম গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক থাকতে পারে। এখানে কি হচ্ছে, মুসলমানদের দম কতটা আছে সেটা তারা যাচাই করতে চায়, বাছাই করতে চায়। তাই একটা মিনিটের জন্য ছায়া নয়, যদি উত্তপ্ত গরমের উপরে আমাদের দাঁড়াতে হয়, আজকের একদিনের আন্দোলন নয়, দীর্ঘ লং টাইম ধরে আন্দোলন চলবে। আল্লাহর রাস্তে গরমকে উপেক্ষা করে ময়দানে চলে আসুন, নারে তাকবীর। সবাই আওয়াজ তুলে সামনের দিকে চলে আসুন, নারে তাকবীর। ভাই, আম গাছের ওখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি বাংলা বুঝতে পারেননি? বাংলা বুঝতে পারেননি? হ্যাঁ, কিসের জন্য? আমরা তো এরকম লোক চাইনি, আমরা এরকম লোক চাইনি। আমরা চেয়েছি যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য নিজের বুক চিতিয়ে দিতে পারবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় আমাদের বাপদাদারা শুয়ে আছে তার উপরে রোলার স্টিম চালানোর জন্য প্ল্যান, পরিকল্পনা চলছে। আগের বক্তা বলছিলেন মানুষ মারা গেছে, কবর দেবে, সেই কবরস্থানকে একদল শগুনের দলেরা ঘেরাও করে আছে। আগামী দিন আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে আসছে। এখন লড়াই করার সময়, এখন পিছিয়ে যাওয়ার সময় নয়। তাই যুবক ভাই যারা আছেন রৌদ্রে বসুন, বয়স্ক চাচা যারা আছেন তারা ছায়াতে বসুক। কারণ বয়সের সাথে সাথে তাদের শরীরের টেম্পার নেওয়ার অনেকটা ক্ষমতা কম, তাই তাদের ছায়াতে দিয়ে যুবকরা রৌদ্রে চলে আসুন। যেমন ফুটবল খেলা দেখার জন্য জীবনতলা মাঠে ভিড় হয়, আরও মাঠে ভিড় হয়, তখন রোদ মনে হয় না। আর প্রতিবাদ সবাই এসে কিসের জন্য রোদ? ইমান কি এতটাই কমজোর হয়ে গেছে? কিসের জন্য? চলে আসুন ময়দানে, একটা মানুষ যেন এদিক ওদিক না থাকে। চলে আসুন, সামনে বসে পড়ুন। আজকের এই সভার সভাপতি, আবার স্টেজে বসা উপবিষ্ট হরিণখলা দরবার শরীফের পীর সাহেব সহ বিভিন্ন অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই দূর সময়ে আমাদের কাছে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা অবগত আছেন কয়েকদিন আগে যে ওয়াকফ বিল পাস হয়েছে। এই ওয়াকফটা কি, খায় না মাখে, অনেকের এই কনসেপ্টটা নেই। ওয়াকফ সম্পত্তি লিল্লাহ, আল্লাহর। আমরা যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যখন দলিল করতে যাই তখন ওয়াকফে লিল্লাহ করতে হয়। তার মানে এই সম্পত্তি আমরা আল্লাহর হস্তে দিয়ে দিলাম। সমস্ত সাধারণ জনসাধারণের এখানে বসবাস করার মতো কোনো আর বাধা বিপত্তি থাকবে না। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি আগামী দিন যেটা ছিল, সমস্ত রাজ্যে একটা করে ওয়াকফ কমিটি ছিল, ওয়াকফ কমিটি ছিল, ওয়াকফ বোর্ড ছিল। সেই বোর্ড দ্বারাই পরিচালিত হতো। কিন্তু এই যে পরিচালিত হতো সেটা যে সব ঠিকঠাকভাবে ইউটিলাইজ হতো, ব্যবহার হতো এমন নয়। কিছু কিছু জায়গা আমাদের এখনো পর্যন্ত বেদখল।
সমস্যা যেটা হচ্ছে, ইদানিং যে বিল পাস করেছে তাতে অসুবিধা কি? এই বিলে মোট 22 জন থাকতে পারবে। অসুবিধা যে জায়গাটা, মুসলিম থাকবে মাত্র 10 জন আর 12 জন থাকবে অমুসলিম। আপনি কল্পনা করুন, আমাদের সম্পত্তি আমাদের সব, যদি অমুসলিম 12 জন থাকে কোনো কিছু ভোটাভুটি করার জন্য, আমাদের মুসলমান যদি 10 জন একদিকে থাকে আর অন্যদিকে অমুসলিম যদি 12 জন একদিকে থাকে, আপনার মনে হয় এই মসজিদ, এই মাদ্রাসা, কবরস্থান থাকবে? যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো কিছুই পাস করে নিয়েই চলে যাবে। বিল পাস হয়নি তখনও, বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে ভাঙা শুরু হয়েছে কবরস্থান। সজাগ থাকুন। আপনারা মনে মনে করছেন এটা একদিনের সংগ্রাম, মনে হয় এটা একদিন সংগ্রাম করলে ওয়াকাফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল মনে হয় মুছে যাবে। বন্ধুবর, অত সহজ হবে না। কৃষি বিলের মতো যদি দাঁত কেমনে দিল্লির রাজপথে আমরা দিনের পর দিন, মাসের পর মাস যদি আমরা মাটি কেমনে পড়ে থাকতে পারি, তারপরে কিন্তু এই বিল রোধ করা সম্ভব, নচেত কোনো দিনও সম্ভব হবে না। নরেন্দ্র মোদী এই বিলটা এনে সুবিধা একটা আমাদের মুসলমানদের করেছে। সেটা কি? আমাদের মধ্যে এত বিভাজন, এত বিভাজন অন্য কোন সম্প্রদায়ের মধ্যে আপনি দেখতে পাবেন না। আহলে হাদিস, তবলিগ, হেজবুল্লাহ, আজান গাজী, পুরো আমাদের মধ্যে ওই যে জামাতি যে সংগঠনের যে ভেদাভেদ, তা আমাদেরকে অনেক দূরে রেখেছিল। এই ওয়াকাফ বিল আসার পরে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 26 তারিখে সবাই মিলে ওখানে ডাক দিয়েছে, আমরা 26 তারিখে কি করে ভরাট করতে হয়। আগামী দিন পৃথিবীতে, ভারত, পশ্চিম বাংলায় যত আমাদের ঈদের যত ব্রিগেডে যত সমাবেশ হয়েছে, ইনশাআল্লাহ এই ব্রিগেড সবার থেকে শ্রেষ্ঠ ব্রিগেড হবে। ভারতবাসী, পশ্চিম বাংলা সহ ভারতবাসী দেখে নেবে, এই ব্রিগেড কোনো রকম ভাবে আটকানো যাবে না। আপনি দেখুন, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, ইনি নাসিরের ওনার অ্যালার্জি, কিন্তু তাসলিমা নাসরিনের বড্ড পছন্দ। ওখান থেকে যে তাসলিমা নাসরিনকে তাড়িত করে দিয়েছে, সেই তাসলিমা নাসরিনকে নিয়ে উনি এখানেই ঠাঁই দিয়েছে। উনি যে আমাদের হোসেনকে ওনার অপছন্দ, বাংলাদেশ থেকে যে হাসিনাকে এখানে পার করে দিয়েছে, ওনার হাসিনাকে বড্ড পছন্দ। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো পর্যন্ত ভারতবাসী ঠিক করে উঠতে পারছে না। আপনারা জানেন, আজ যারা দরদি সাজছে যে আমরা দরদি, যখন ভারতবর্ষ স্বাধীনতার সময় এসেছে, সমস্ত ভারতের মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন লড়াইটা শুরু করবে, এমন সময় আরএসএস বলতে শুরু করলো আমাদের মূল শত্রু হিন্দুরা, মূল শত্রু ইংরেজ নয়, আমাদের মূল শত্রু ইসলাম, মুসলমানরা। অতএব এই স্বাধীনতা সংগ্রাম করে তোমরা তোমাদেরকে শক্তিকে ক্ষয় করো না, তোমাদের শক্তিকে জিইয়ে রাখো। আগামী দিন মুসলমানদের সঙ্গে সংগ্রাম করতে হবে। কি হলো? সেই আরএসএস, সাবারকার যারা মুসলেখা দিয়ে তারা ওখান থেকে আজ স্বাধীনতা অংশগ্রহণ করেনি। আমাদের বলা হয় জঙ্গি। আপনি শুনলে অবাক হবেন, ভারতবর্ষের যে সমস্ত প্রধানমন্ত্রী জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, নাথুরাম গডসে, এই বিজেপি আরএসএস তাদেরকে পূজা করে, তাদের মন্দির তৈরি করে। আজও পর্যন্ত দেখেছেন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকে কোন মুসলমান মেরেছে? যারা প্রধানমন্ত্রীকে মারে তারা জঙ্গি হয় না, তারা সন্ত্রাস হয় না। আর দুর্ভাগ্যক্রমে যারা মুসলমান, তারা কিছু না করলেও তারা সন্ত্রাসী, জঙ্গি হয়ে যায়। এখনো পর্যন্ত আরএসএস সদর দপ্তর কানপুরে এখনো পর্যন্ত
যে স্বাধীনতার পতাকা, সেই স্বাধীনতার পতাকা ওরা উত্তোলন করে না, আর ওরাই হচ্ছে গিয়ে দেশ প্রেমিক, আর আমরা হচ্ছে দেশদ্রোহী। সেই জন্য সবার কাছে অনুরোধ করব, আগামীতে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করুন। এইভাবে হবে না, আরো বৃহৎ আকারে করতে হবে। আগামী রবিবার আমাদের কলকাতায় আমাদের জীবন